কি কারণে আসছো রোগীর সাথে? কেন? এক বাসায় থাকতো। এক বাসায় কে থাকতো? এই যে এই রোগী হ্যাঁ, কোথায় এটা? হৈবতনগর। কিশোরগঞ্জ হৈবতনগর। হ্যাঁ, পরে ওরা থাকলে আমার সমস্যা হইতো। তুমি কি এই বাসায় থাকতা? জি, ওরা থাকলে তোমার কেমন সমস্যা হইতো বলো? ওই যে ওদের জন্য সমস্যা হইতো, ওরা দুইজন থাকতো। তো তোমার কেন সমস্যা হইতো? তুমি কি এই বাসার মধ্যে থাকতা? হ্যাঁ, শুধু ওই বাসার মধ্যে থাকতা নাকি কারো মাধ্যমে থাকতা, রোগীর মাধ্যমে? রোগীর মাধ্যমে। সেই রোগীটাকে ও রুমমেট। ওর রুমমেটের সাথে তুমি ছিলা? হ্যাঁ, তো রুমমেটের সাথে তুমি থাকতা, তো এই রুমমেট তো তার সাথে থাকতেই হবে। তো রুমমেটের সাথে তুমি থাকতা, রুমমেট কি ছেলে না মেয়ে? মেয়ে। তুমি কি পুরুষ না মহিলা বলো তো? মিথ্যা কথা বলবা না। তুমি পুরুষ না মহিলা বলো? পুরুষ। পুরুষ, হ্যাঁ। তাহলে এখন তোমার কথায় যুক্তি আছে, কি আছে এখন তোমার কথার সাথে? যুক্তি আছে কেন? যেহেতু তুমি পুরুষ, তার রুমমেট মহিলা, তাহলে কি তুমি তাকে পছন্দ করতা? হুম? না, তাহলে ওই যে ওরা সমস্যা করতো। তোমার কথা বুঝো, তুমি তার রুমমেটকে সমস্যা করতা? না না, ওরা দুইজন রুমমেট থাকলে সমস্যা করতো। ওরা দুইজন রুমমেট রুমমেট। থাকলে হ্যাঁ, সমস্যা হইতো। কার সমস্যা হইতো? আমার। এই রুগীর সমস্যা হইতো? হ্যাঁ, এই রুগীর সমস্যা হইতো না তোমার সমস্যা হইতো? আমার সমস্যা হইতো। তোমার সমস্যা হইতো। তো তুমি ছিলা তার রুমমেটের সাথে। তো রুমমেটের সাথে থাকলে তো রুমমেট দুজন রুম শেয়ার করে থাকে, তো তো থাকবেই, ভালো কথা। এখন তোমার কেন সমস্যা হইতো? ওই যে ও ভয় পাইতো, পানি টানি নিয়ে রাখতো। পরা পানি? হ্যাঁ, তো তাকে, তার রুমমেটকে, তার ফ্রেন্ডকে সমস্যা করবা, সে কি হেল্প করবে না? তো হেল্প করার কারণে তুমি তাকে ক্ষতি করতেছো? হ্যাঁ, হ্যাঁ, জুড়ে বলো। হ্যাঁ, এখনো তুমি তার তার রুমমেটের সাথে আছো, তাই না? হ্যাঁ। হ্যাঁ। এখন এই যে এই রুগীর রুমমেটের সাথে, রুমমেটের নাম কি? সামিয়া। ফামিয়া। ফামিয়ার সাথে তুমি এখনো আছো নাকি এই রুগী ফারিয়ার সাথে চলে আসছো? ওর সাথেও আছি। দুজনের সাথে আছো? হ্যাঁ, এই রুগীর কি কি ক্ষতি হয়, সমস্যা হয় বলো? পিরিয়ডের সমস্যা হয়। পিরিয়ডের হ্যাঁ, সমস্যা করে রাখছো? আর আর কিছু না। শুধু এই সমস্যা করে রাখছো? হ্যাঁ, তো এই সমস্যা করার কারণে তোমার কোনো উপকার হইতেছে? হ্যাঁ, তোমার কোনো ভালো হইতেছে? না, তাহলে রুগীর ক্ষতি করে তোমার কি লাভ হইতেছে এমন? এমনকি রুগীর সাথে থাকা যাবে? না, ফারির সাথে থাকবা? না, তার রুমমেট ফামিয়ার সাথে থাকবা? না। ফামিয়ার সাথে কত বছর ধরে আছো? ছোট থেকে। ফামিয়ার সাথে ছোট থেকে আছো? হ্যাঁ, খুবই পছন্দ করো, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে মেন কথা, ফামিয়াকে খুবই পছন্দ করো। কেমন পছন্দ করো? অনেক। অনেক। এখন দেখো তোমার কি, আল্লাহ তাআলা তোমাকে মানে কিভাবে ধরছে দেখছো? তুমি ক্ষতিকর্তা ফামিয়াকে ছোটবেলা থেকে আসছো, অনেক পছন্দ করো, কিন্তু তোমার ভুল হয়েছে, তুমি এই রুগী খেয়ে দইরা, যে কারণে রুগী আমার কাছে আসছে। তোমার এখন সব শেষ হয়ে যাবে, ছোটবেলার মহব্বতও চলে যাবে, আর এই রুগীতে কেউ আর কষ্ট দিতে পারবে না ইনশাআল্লাহ। বুঝতে পেরেছ? হুম, তোমাকে কি করবো, আমি মেরে ফেলবো? না, হ্যাঁ, তোমাকে তো আমি ছাড়বো না কখনোই, কোনোভাবেই। তোমাকে ছাড়লে কি হবে, ওই ফামিয়ার সাথে চলে যাবা, এবং এটাকে, এই রুগীকে আইসা মাঝে মাঝে ক্ষতি করবা। তো সবচেয়ে বেটার হয় কি কি তো, যে তোমাকে আমি মেরে ফেলি, তাহলে এই সারা জীবনের কষ্ট থেকে ওই রুগী ফামিয়া মুক্ত পাবে, এবং তার কষ্টগুলো আল্লাহ চাইতো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এক রুগীর সাথে ছোটবেলা থেকে আসো, তাকে সব রকম ভাবেই তাকে হেনস্থা করতেছো, এবং তাকে হেল্প করার কারণে এই রুগীকে তুমি কষ্ট দিচ্ছ, মাসিকের সমস্যা করে রাখতেছো। এই কারণে তোমার কি শাস্তি দিব বলো? ছেড়ে দেন। হুম, ভালো করে ক। ছেড়ে দেন। কেন ছেড়ে দিব? আমি কি স্বার্থে ছেড়ে দেব? চলে যাবো আমি। হ্যাঁ, এই সাথে ছেড়ে দিব? হ্যাঁ, তো তুই বলবি আর চলে যাবি, এটা আমি বিশ্বাস করবো? চলে হ্যাঁ, যাবো। হ্যাঁ, চলে কোথায় যাবা? ফামিয়ার কাছে? না, কোথায়? অন্য জায়গায় দূরে চলে যাবো। তুই আবার ফামিয়ার কাছে যাবি? না, তার ফ্রেন্ডের কাছে চলে যাবি, তাই না? না। আর বুঝছস তুই? হ্যাঁ, হ্যাঁ, তোকে আমি তিলে তিলে মেরে ফেলবো। এরুগীর সাথে বান করে দিছ? এরুগী ফারিয়ার সাথে বান করে দিছ? তাদেরকে বান করে দিছস? আহ, হ্যাঁ, আব্বা, কোথায় দিছস বানটা ক? পেটে, তাদের ক। পেটে। প্যাটের বান তুলবে হন? তুলাম। হ্যাঁ, তুলবে নি? হ্যাঁ, না বাটফারি করবে? তুলাম। তোরা এক গাই দমে আলেন। তুল তাড়াতাড়ি, তুলতেছি। তুল। তুলছি। তুলছস? হ্যাঁ, এত সহজে তুলে লাইছস? হ্যাঁ, আর কই দিছস? আর না, কুফরি আছে? না, তুই থাকবি রুগীর সাথে? না, তুই আসলে চলে যাবি না। যদি না যাস? হুম, যদি না যাস কি করতাম তোরে? যা করার আবার। তার মানে আবার আইবা? না, হুম,
আরো বান আছে? না শরীরের বাহিরে বান আছে? না ফামিয়ার সাথে কয়টা বান দিছ? হ্যাঁ ফামিয়ার সাথে বান করে দিছ? তার অনেকগুলা কয়টা বান? অনেকটি 4-5টা 4-5টা। কুফরি করে গেছো ফামিয়ার সাথে? ওর সাথে ছোট থেকে ছোট থেকে আছো? একবারে ছোট থেকে ফামিয়ার শরীরে হাজির হও, তাই না? হ্যাঁ ফামিয়ার শরীরে আসে না? হ্যাঁ, হুম তাহলে ফামিয়াকে নিয়ে আসলে সরাসরি ফামিয়ার চিকিৎসা করাম। যদি তুই এন থেকে মন থেকে চলে যাস, ফামিয়ার কাছে না যাস, তাহলে তুই বাইচে গেছস। কি করছস? বেঁচে গেছি বাইচে গেছস, আল্লাহ তোরে দয়া করছে। কি করছে? আর তুই যদি বেশর্মা হস, হ্যাঁ, তুই যদি আবিয়ার ফামিয়ার কাছে যাস, আর যদি তার ফ্রেন্ড তাকে কোন রকম আমার কাছে আল্লাহ যদি কবুল করে নিয়ে আসতে পারে, তাহলে তোরে যে আমি কেমনে মারাম এটা একমাত্র আল্লাহ জানে। কে জানে? আল্লাহ আল্লাহ জানে। মানে আল্লাহ তো সবকিছু করবো, আমি শুধু উছিলাম। বুঝতে পারছস? জি তাহলে এই রুগীর কাছে তার আসা যাবে না। না আসবে তুই? না ভালো করে ক। না কয়দিন পরে আসবা? আইতাম হ্যাঁ, আসবে না 5 বছরের ভিতরে আসা যাবে না। আইলে 5 বছর পরে আইবা, ঠিক আছে? কিংবা বিয়ার পরে আইবা, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, তাহলে তুই বদমাস আবার আইবে তাইলে নাকি? বাটফা, তুই তার মানে 5 বছর পরে আবার আইবে? না না কেরে কইলে আইবে? না কেরে কইলে? আইতাম না কেরে বললা আইবা আবার? আইতাম না হ্যাঁ, আইতাম না ভালো করে ক। আইবে? আইতাম না হ্যাঁ, না আসা যাবে? না আসা যাবে? না সোজা হব। তাহলে আমি সারাদিন বাইন্দা রাখলাম রুগীর মাথার মধ্যে, বাইন্দা রেখে কষ্ট দিয়াম। না হ্যাঁ, তাহলে কি করতাম? তুই একটু কষ্ট হওয়া দেখ, কিরকম আল্লাহর কোরআনের শাস্তি দিলে কিরকম কষ্ট লাগে। দেখ তোরা কেমন কষ্ট দিই। আর কষ্ট দিতে হবে? না মুখে ক। হুম, না কেমন শাস্তি পাইছো? যেটা বলো, কেমন শাস্তি পাইছো? হ্যাঁ, অনেক অনেক কিরকম? কম, মোটামুটি নাকি বেশি? বেশি কেমন বেশি? অনেক বেশি অনেক বেশি কষ্ট পাইছো? হ্যাঁ তার মানে কি রুগীর কাছে আর আসা যাবে? না হ্যাঁ, ফারের সাথে আসা যাবে? না ফারের সাথে যে বানটা দিয়েছো, পেটের মধ্যে বানটা কাটছো, হ্যাঁ হ্যাঁ, এই বানের কারণে রুগীর কি সমস্যা হইতো? পেট ব্যথা পেট ব্যথা পরে? পিরিয়ড হ্যাঁ, পিরিয়ড বেশি দিন থাকতো বেশি দিন থাকতো? মাসে ভিতরে কয়বার হইতো? রেগুলারই হইতো রেগুলার হইতো না? হ্যাঁ পরে অনেকদিন থাকতো? হ্যাঁ কয়দিন পর্যন্ত থাকতো? 15, 16, 17 দিন 15, 16, 17 দিন পর্যন্ত থাকতো? হ্যাঁ তো এটা কি অনেক বড় জঘন্য তুমি অপরাধ করছো না? হ্যাঁ এই অপরাধের শাস্তি কি দিব? এই অপরাধের শাস্তি কি দিব তোমাকে বলো? হ্যাঁ, তোমাকে আগুন দিয়ে জ্বালা দেই? না হ্যাঁ, জুড়ে বলো। না তাহলে কি করবো যে তুমি যে এত বড় অন্যায় করছো, ছেড়ে দে এতদিন পর্যন্ত শাস্তি দিছো, প্রায় প্রায় 5-6 মাস পর্যন্ত শাস্তি দিছো। কি দিছো? 5-6 মাস পর্যন্ত শাস্তি দিছো। রুগীর পেটের মধ্যে বান দিয়া মাসিকের সমস্যা করে রাখছো। যখন পিরিয়ড হয়েছে একেবারে 1 হাজারে দীর্ঘ 14, 15, 16 দিন পর্যন্ত তার রক্ত গেছে। তো এই যে সমস্যাগুলো করছো, এটার কারণে তোমাকে কিভাবে ছেড়ে দিলে হবে? হ্যাঁ, বলো, এটার কি শাস্তি ছেড়ে দেওয়া লাগে না? ছেড়ে দেন বুঝি না, ছেড়ে দেন জুড়ে ক। কি করব? ছেড়ে দেন ছেড়ে দিলে কি হবে? আর আসবো না হ্যাঁ, আর আসবো না আর তো আসা যাবেই না, ঠিক আছে? এখন যে রুগীটারে যে কষ্ট দিচ্ছ, এটা শাস্তি কি? হুম, এটা শাস্তি কি দেওয়া হয়েছে? হয়েছে কিরকম হয়েছে? অনেক আরেকটু দেই? না হ্যাঁ, না আরেকটু দেই? না তোর একটা বান দিই তোর মাথার মধ্যে, না ঠিক আছে? তুই যে কোনো শাস্তি দিচ্ছ, তোর 6 মাসের লাগে একটা বান দিয়ে তুই 6 মাস পর্যন্ত পাগল মতো ঘুরে রাস্তা আছে। না হ্যাঁ, দিতাম? না তাহলে কি করব? ছেড়ে দেন ছেড়ে দিব? হ্যাঁ আবার 2 দিন পরে আইবে? না হ্যাঁ, না আসা যাবে? না আসবো না কোনোদিন মনে হইলে আয় ফেরো? না হ্যাঁ, না মনে হইলো এটা না? না তাহলে কি কি করা লাগবো? আর আসা যাবে না যাবে না, ঠিক আছে? হুম, রুগীর সাথে যত ক্ষতিগুলো করছো, ক্ষতিগুলো নিয়ে চলে যাও। রুগীর বিয়ে বন্ধ করে রাখছো এই রুগীর? হ্যাঁ, না এগুলো তো কোনো কাজ নাই নাকি? না শুধু এই এই সমস্যার কথা নাকি? হ্যাঁ তাহলে মাথা থেকে আনি বাগো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে?